আমি অনেক ডাক্তারকে চিনি, আমি তো ডাক্তারদের ভিতরেই, মানে যদিও যাই হোক কিন্তু বন্ধু বান্ধব সবই তো ডাক্তার। 150 জন আমরা ছিলাম এক ব্যাচেই, তারপর সিনিয়র জুনিয়র মিলা ওখানে তো 7 বছর ছিলাম চিটাগাং মেডিকেলে। তো ডাক্তার তো আমার মেডিকেলেই কত আছে। এরপর আমি আবার ডাক্তারদের পড়াইছি, আইসিডিউতে ক্লাস নিয়েছি। হ্যাঁ, আমি 10 সাল থেকে ইয়া পর্যন্ত, এই যে লাস্ট 9 বছর, 10 সাল থেকে 19 সাল পর্যন্ত, মানে কোভিড আগ পর্যন্ত আমি এই যে ক্লাস নিতাম, ডাক্তারদের কত ব্যাচ পড়াইছি। হ্যাঁ, অ্যাজমা, সিওপিডি, তো এগুলোর উপরে অনেক আমরা মানে, তো আমার ডাক্তারদের সাথে, অনেক ডাক্তারদের সাথে আমার হচ্ছে পরিচয়। তারপর এফসিজিপি ক্লাস করতে গেছি, সিসিডি ক্লাস, ওখানে পরিচয় হয়েছে। হ্যাঁ, তারপরে যে বিভিন্ন জায়গায় কোর্স করতে গেছি, ওখানে পরিচয় হয়েছে। বিভিন্ন জায়গায় কনফারেন্স করছি, সেখানে পরিচয় হয়েছে। বিভিন্ন জায়গায় সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, ওয়ার্কশপ করছি। আমি তো আর ওইভাবে বসেছিলাম না, আমি তো এইসব কামের লোক। হ্যাঁ, দেশে বিদেশে বহু জায়গায় এরকম এসেছে। তো দেশি বিদেশি বহু ডাক্তারের সাথে পরিচয়। আমরা একটা ইংল্যান্ডের একটা টিমের সাথে কাজ করেছি 9 বছর, বুঝছেন। ওখানে মানে আমরা ওপেন ইউনিভার্সিটির সাথে আমাদের কোলাবোরেশন ছিল, ইংল্যান্ডের ওপেন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন ছিল। এবং আমি তো মানে ফুল ফান্ডেড স্কলারশিপ ছিল আমার, ইউনিভার্সিটি অফ এডিনবারা। আমি যাইনি আর কি ওখানে, এগুলো করছি আর কি না যাই। ভালো হয়েছে তো, আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে, ভালো হয়েছে, ঠিক আছে, আপনি বলছেন মেনে নিলাম। তারপর অনেকে গালাগালিও করে, তো দুষ্ট। তো যাই হোক, কথা হচ্ছে তো এই যে এত ডাক্তারদের সাথে, তো এখন আমি তো জানি যে তার কি, এই যে আমার যে স্যার, তারই তো বুক ফোড়া, কথা বলছে ওপেন হার্ট, মানে আমার যে মেন্টর যিনি স্যার আমার, তো ওনারই তো ওপেন হার্ট করা। স্যারের কথা আর কি বলবো, স্যার বলে যে গরুর মাংস খাচ্ছ, আবার দেখি যে স্যার আইসক্রিমও খায়, ওদিকে গরুর মাংস খাচ্ছে না, তাহলে কেমন হয়ে গেল? আমি বললাম স্যার এটা কেমন হইলো? তো যাই হোক, তো আছে কেউ আছে একজন ডায়াবেটিস রুগী আমাদের ওখানে ছিল, সিরাজ ভাই। আমরা যে ন্যাশনাল হাসপাতালে ছিলাম দাগনবিয়া কেউ আছেন নাকি? ফেনী দাগনবিয়া, হ্যাঁ। তো ওখানে আমাদের সিরাজ ভাই, তো হ্যাঁ ডায়াবেটিস, তো হ্যাঁ কী করতো, দাওয়াতে গেলে সে একটা জিনিস খুব মানতো, ডিমের কুসুমটা ফালায় দিত। পরে আমি এখন বুঝতেছি যে এখানে ডায়াবেটিস বই লেখা আছে ডিমের কুসুম ফালায় দিতে হবে, কথা বুঝছেন? তো যাক, উত্তর হলো তার তো ডায়াবেটিস ভালো হয়নি, নাকি বুঝতে পারছেন? তা এখন শোনেন, ডিসিপ্লিন ডিজিজগুলো ডাক্তারও নিজে না মানলে ডিসিপ্লিন, সে যেমন ডাক্তার যদি রাত জাগে, ডাক্তার যদি অপারেশনে যায় বিরিয়ানি খায়, হ্যাঁ, ডাক্তার যদি সিঙ্গাড়া সমোসা খায়, ডাক্তার যদি পিজা বার্গার খায়, ডাক্তার যদি ব্যায়াম না করে, হ্যাঁ, তাহলে ডাক্তারও রুগী হবে, ডাক্তার বলে সে বেঁচে যাবে না। তাহলে এখন আপনারা দুইজন রুগী কিভাবে একজন আর একজনের চিকিৎসা করেন সেটা বলেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।